হ্যালো গাইস, আজকে আমরা কুম্ভ মেলাতে এসে পৌঁছেছি প্রায় 850 কিলোমিটার পার করে এক নতুন স্বপ্নকে পূরণ করতে। তো এই স্বপ্নটা কতটা সুন্দর হতে চলেছে দেখা যাক, চলো শুরু করি। তো এখানে আমাদের 4 জনের ট্রিপ ছিল মহাকুম্ভের। তো আমি আর আমার পার্টনার আমার গাড়িতে যাচ্ছিলাম, আমার এন্ট্রকে। আর আরেকটা আমাদের গাড়ি ছিল 650 ইসি। তো ওদের গাড়ি একটু স্বাভাবিক স্পিড বেশি থাকবে। তো ওরা অনেকটা এগিয়ে গেছে। তো ওরা আমাকে ফোন করলো যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, খেজুরের রস খাচ্ছি, তো তোরা ধীরে সুস্থে আয়। ঠিক আছে, তো চলো আমরা ওখানে যাই। এটা কি এটা বলো। এটা খেজুরের রস না বাড়া। জয়কর বলতে খেজুর ফেলে দিচ্ছে ভাই। ভাই এ কি এটা কে রে, তুই কি ভাবছিস সেটা? ভাই 500 টাকা লিটার। 20 টাকা রস খেতে বলো। খেতে হবে ভাই। খেজুরের রস লিটার। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর একটু খেজুরের রস খাওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে গেছি। আর এত সুন্দর একটা পাহাড়ের ভিউ আমরা দেখতে পাবো, এটা কল্পনা করতে পারিনি। তো এটাও একটা স্বপ্নেরই মতো। ধানবাদ পেরিয়ে একটা চায়ের দোকান দেখলাম, তো চা খাচ্ছিলাম। চা খেয়ে এবার কন্টিনিউ জার্নি শুরু করবো। যাওয়ার সময় দেখলাম কুম্ভ থেকে আসা যাত্রীদের লাইন। যে 650 ইসি চালাচ্ছিল সে এখন আমার পেছনে বসে আছে, কারণ তার হাতে একটু ব্যথা করছে বলে আমি এখন 650 ইসি গাড়িটা চালাচ্ছি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। তো আমরা এখন প্রায় কুম্ভ মেলার দিকে পৌঁছাবো। প্রায় আর 100 কিলোমিটার বাকি আছে। এখন আমরা চলে এসেছি প্রয়াগরাজ মহাকুম্ভে। এটা আমাদের সামনে সেই ঘাট যেখানে আমাদের পুণ্য স্নান করা হবে। আমরা সকালবেলা এখানে আবার আসব, কারণ এখন আমাদেরকে ক্যাম্প করার জন্য একটা নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে। তো চলো যাওয়া যাক। তোমরা এখানকার ভিউটা দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর, পুরো স্বপ্নের মতো একটা ভিউ পুরো। তো যারা যারা ভাবছো এন্ট্রক নিয়ে আসতে চাও এত লো সিসির গাড়ি নিয়ে, তো তারা আসতে পারো, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। যে অনেকে ভাবে যে এত কম সিসির গাড়ি নিয়ে আমি যাবো কী করে, কিন্তু তোমরা কোনো নির্ভয়ে তোমরা আসতে পারো। তো এখন আমরা এই ব্রিজ থেকে এখন বেরাবো এখন আমরা, কারণ আমাদের অনেকটা রাত হয়ে গেছে। এখন আমাদের ক্যাম্প করতে হবে। অনেক শরণার্থীরা মানে হেঁটে যাচ্ছে, তো তাদের সাথেই আমরা যাচ্ছি, কারণ আমাদের একটা নির্দিষ্ট ভালো জায়গায় ক্যাম্প করতে হবে যাতে কোনো অসুবিধা না হয় কোনো প্রকার। তো আমরা সেই ক্যাম্প করার জায়গা খুঁজছিলাম। তো দেখা যাক খুঁজে পাই নাকি আমরা ভালো ক্যাম্প করার জায়গা। তো আমরা এখন যাচ্ছি ভেতর দিকে। যত আমরা ভেতর দিকে যাচ্ছি তত আমরা অতিরিক্ত পরিমাণে লোক দেখতে পাচ্ছি। তো মেলা কালকে শেষ হয়ে গেছে, তো আজকেও দেখো কত লোক আসছে এই রাতেও। ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যাদের ভালো লেগেছে তারা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো।
পূর্ণ স্নান হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে যাওয়ার সময় দেখছি যে এখনও মেলা শেষ হয়ে গেছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক আসছে পুণ্য স্নানের জন্য। তো এইটা দেখে আমরাও মোটিভেট হয়ে এসেছি এই জায়গায়। তোমরাও আসো, আমরা চাই সবাই পুণ্য স্নান করুক।